পরের দিন ভোরে ভোরে উঠে আমরা দু ভাইয়ে মাথা ন্যাড়া করে ফল্গু নদীর তীরে মা বাবার পিণ্ডদান করতে বসে পড়লাম। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই আমাদের এখানের কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পিণ্ডদানের কাজ শুরু হয়ে গেছে, আমরাও সবাই মিলে এখানে বসে দেখছি। এই হলো সুভাষ দা, ওনার সঙ্গে আমরা এসেছি, কাজটা করতে এসেছি। খুব ভালোভাবে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করা হচ্ছে এবং আমাদের তো খুব ভালো লাগলো, স্যাটিসফাই হলো। আপনাদের যদি কোনো সময় প্রয়োজন হয় বলবেন, আমাদের পুরোহিত আছে, পুরোহিতকেও দেখাচ্ছি আমি, কাজ ভালোভাবে সম্পূর্ণ করে দেবেন। ওনার ফোন নাম্বার সব আমি আমার মোবাইলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পরে আপনারা দেখে নেবেন। তবু আপনি আপনার ফোন নাম্বারটা বলে দিন। হ্যাঁ, আমি সুভাষ দাস বৈরাগ্য, আমার গলসি ঝাড়ুল গ্রামে বাড়ি। হ্যাঁ, আমি গয়াধামে এই বেশ যত্ন সহকারে বাঙালি ব্রাহ্মণ দিয়ে পিণ্ডদান করাই। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9232665724। ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন। নমস্কার। আমরা তো প্রথমবার গয়ায় এসেছি পিণ্ডদানের জন্য, তাই প্রথম খুবই ভয় লাগছিল, কিন্তু ওনার সাথে এসে আমাদের কোনো প্রবলেম হয়নি, আর অন্য কোনো দালালের চক্করে পড়তে হয়নি। আমাদের খুব সুন্দর সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন হয়েছে। যথারীতি ফল্গু নদীতে পিণ্ডদান করার পর কিছু পিণ্ড গোমাতাকে খাইয়ে দিলাম। বাকি পিণ্ডগুলো নিয়ে আমরা অক্ষয় বট আর বিষ্ণুপদ মন্দিরে চলে গেলাম। ওখানে তো ভিডিও করা এলাও নেই, তাই সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। আমাদের ব্রাহ্মণের নাম ছিল তাপস ব্যানার্জি। ইনি আমাদের খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করালো। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ওনার মুখ থেকেই শুনে নিন। আমার নিজের নম্বর আছে 7654630378। আপনি এখানে আসবেন তো আমার সঙ্গে প্রথম যোগাযোগ করে নেবেন। পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে টিফিন করতে চলে এলাম। গয়াতে আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। এখানে যে এত কিছু দেখছো, পুরোটাই 40 টাকা দাম মাত্র। আমাদের এখানে এলে হতো না। এবং এটা পুরোটাই সম্পূর্ণ নিরামিষ। সকালে টিফিনের জন্য এটা বেস্ট। আমরা সকাল সকাল এখানে কাজ শেষ করে দিয়ে তারপর নালন্দা আর রাজগীরের জন্য রওনা দিলাম। আমরা যেহেতু 6 জন আছি, একটু বড় গাড়ি নিলাম, আর্টিকা একটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার ওখানে যেয়ে কোথায় যাচ্ছি, কি দেখছি, তোমরা দেখতে থাকো। আমরা প্রথমেই যাচ্ছি নালন্দায়। সেখানে আমরা কি দেখবো সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না। গাড়ির থেকে নেমে আমরা একটা টোটো করে নিলাম। এই টোটো করে আমরা দেখতে যাব নালন্দা বিশ্ববিদ্যালয় আর তার সাথে আরো 4টে স্পট। কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম হিউয়েন সাং মেমোরিয়াল হলে যাওয়ার জন্য। এবার দেখো, আমরা ফার্স্টেই চলে এলাম হিউয়েন সাং মেমোরিয়াল হলে। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেয়। এই জায়গাটা বাইরে থেকে দেখে তো বেশ খুব সুন্দর লাগছিল, ভিতর থেকে গিয়ে দেখি কেমন। বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগছিল, ভিতরে এসে দেখি আরো সুন্দর দেখতে। বাইরে এতটা গরম, কিন্তু ভিতরে এসে একটু বেশ শান্তি লাগছিল, কারণ ভিতরে 4টে এসি চলছিল। এই মেমোরিয়াল হলের ভেতরটা এতটাই শান্ত আর এতটাই নিস্তব্ধ, দারুণ লাগছে। মনে হচ্ছে কতটা শান্তি। রোদে গরমে ঘুরতে ঘুরতে খুব গরম লেগেছে, তাই আমরা একটুখানি কুলারের সামনে দাঁড়িয়ে গেছি, আমি আর আমার যা। এবারে আমরা চলে এলাম নালন্দা শিল্পগ্রাম। এখানে সব হাতের কাজের সুন্দর সুন্দর মূর্তি, নানা রকম জিনিস তৈরি হয়। এগুলো সব বাইরের বড় বড় দোকানে এখান থেকেই নিয়ে যায়। এখানের অনেক মূর্তি আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের বাড়িটা অনেকটাই দূরে বলে নিয়ে যেতে ভয় পাচ্ছিলাম, যদি ভেঙে যায়। তোমরা যদি কেউ এখানে আসো, এগুলো তোমাদের পছন্দ হলে তোমরা কিনে নিতে পারবে। এবারে আমরা চলে আসলাম মহাবীরের জন্মস্থানে। ভেতরে ক্যামেরা এলাও নাই, তাই বাইরের থেকে যতটা সম্ভব দেখিয়ে দিলাম।
এবারে আমরা চলে এলাম নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে। নালন্দা ঘোরার এটাই আমাদের লাস্ট, এরপরে আমরা যাব রাজগীর। নালন্দা বিশ্ববিদ্যালয়টা তো অনেক বড় জায়গা, আমরা সব ভালোভাবে বুঝতে পারবো না, তাই আমরা একটা গাইড ভাড়া করে নিলাম। এবার আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে গাইড নিয়ে ঢুকবো। তো ভিতরে কি কি দেখার মতো আছে আর জানার মতো আছে আপনারা ওনার মুখ থেকেই শুনে নিন। बड़ी लाइब्रेरी का नाम रत्न सागर छात्रों का एक घर है। इसका ऊपर का दीवाला छत दोनों तोड़ गया है ना, रास्ता उधर से आ रहा है। रास्ते में जब बाद के राजा लोग ये सीढ़ी उलट किया, दरवाजा बंद हो गया। ये सब एक छात्र का एक घर है, हॉस्टल है ना। हाँ, नीचे के तल को गुप्त राजा लोग तैयार किया था। तारपोरे हर्षवर्धन, तारपोरे पाल, पर उन्नति, बहुमंजिला इमारत है ना। ये हाफ अभी 1.5 फ्लोर यहाँ दिखाई दे रहा है ना सर। ऊपर का मंजिल फोड़ करके माटी का ढीपी बना। ये ऊपर का पार्ट रिपेयर है। ASI 1961-62 वो नूतन है। ऊपर सीमेंट से ऊपर नूतन है। सीमेंट से नीचे जो चून सुरकी का दीवार देख रहे हैं ना, पुराना है। तो उस समय जो मसला का यूज होता था, चून सुरकी बालू आखिर बेलेजू सूरत दाल है ना भैया। आप दीवार देख रहे हैं, ये 6 फीट मोटा दीवार है ना। 6 फीट मोटा दीवार है। ये जो देख रहे हैं ना, चबूतरा, ये गाछ से छानो होता था, समझ रहे हैं ना। कागज में लोग यहाँ झांक काटने करता था। पढ़ाई में मार खाने गुरुजी चारों तरफ 7 बार दोस्त करके प्रश्न करते थे। शाम में गप्पे चौपाल भी होता था। ये दोनों तरफ कुलुंगी है ना, जहाँ बुद्ध मूर्ति होता था। ये स्नान घर है। छात्र सुबह में स्नान ध्यान करके यहाँ प्रे करते थे। बुद्धम शरणम गच्छामि, कभी दिन की शुरुआत होती थी। ये लकड़ी का दरवाजा था। ये जो ईंट पिघल रहा है ना, काला हो रहा है, ये बताता है कि बख्तियार खिलजी इधर में आগুন लगाए थे, जो 6 महीने तक जली थी। ये आग लगने का संकेत है, ईंट जो काला हो रहा है ना दादा। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগে বইতে পড়েছি, এখন নিজের চোখে দেখলাম, আলাদাই একটা অনুভূতি হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টা এতটাই বড়, একবারে ঘুরে দেখা সম্ভব না। এখানে এই যে দুটো পাথর দেখছো, এখানে রাতের আলো পড়লে পুরো উঠোনটা আলোকিত হতো। और ये स्टेज है ना, स्क्वायर वाला, सभा मीटिंग असेंबली हॉल पर्पस में ऑडिटोरियम का यूज होता है। हाँ सर, बोला जाए। অডিটোরিয়াম। এই যে ছোট ছোট স্তূপগুলো দেখতে পাচ্ছ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন মারা যেতেন তাদেরকে এরকম সমাধি করে রাখা হতো। এবারে আমরা এখান থেকে বেরিয়ে রাজগীরের উদ্দেশ্যে রওনা দিলাম। রাজগীর যাওয়ার পথে আমরা চলে এলাম সোন ভান্ডার দেখতে। এখানে দেখার মতন সেরকম কিছু ছিল না, শুধু একটা গুহা ছিল। ওর ভিতরে গিয়ে কথা বললে ইকো হচ্ছিল। এইটাই হলো রাজগীরের সেই পাহাড়, যেটা আমরা রোপওয়ে করে চাপবো। চলো তোমাদেরকে গিয়ে দেখাই। রাজগীরে রোপওয়েতে চাপবো, তার জন্য 3টে টিকিট কেটে নিলাম, পার পার্সন 120 টাকা করে। রাজগীরে এসেও রোপওয়ে চাপা ছাড়িনি, এখানেও চেপে নিলাম। রোপওয়ে দেখে ভয় লাগছিল, কিন্তু তাও সাহস করে চেপে নিলাম। অনেক উপরে চলে এসেছি। এখান থেকে আমাদের গাড়িগুলো দেখো অনেক ছোট ছোট লাগছে, আর ওইদিকে দেখো সিঙ্গেল কেবল কারগুলো রয়েছে। ওগুলোতে করে একজন করেই লোক যাতায়াত করতে পারবে, আর ওটা পার্সোনাল ইউজের জন্যই রেখেছে। এবার আমরা চলে এলাম রাজগীরের বুদ্ধ মন্দিরে। এই মন্দিরটা উড়িষ্যা ধবলগিরির মতন দেখতে। আমরা তো রোপওয়ে করে এসেছিলাম, কিন্তু এখানে নাকি পায়ে হেঁটেও আসা যায়। আর পাহাড়ের ওপর থেকে চারিদিকে একবার ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর না? এখানে চারিদিকে অনেক হনুমান ছিল, কিন্তু এই হনুমানগুলো ভালো ছিল, কাউকে কিছু করছিল না। আমরা যেমন রোপওয়ে করে চেপেছিলাম, ঠিক তেমনি রোপওয়ে করে আবার নিচেও নেমে গেলাম। এই বিল্ডিংটার নিচে অনেক রকমের দোকান ছিল, ব্যাগ থেকে শুরু করে নানান রকম গয়না, মূর্তি, বাচ্চাদের খেলনা, সবকিছুই ছিল।
এই দোকানটা একটা সুন্দর স্কেল বক্স দেখলাম, এটা তো আমার খুবই পছন্দ হলো, তাই এটা আমি আমার দাদার জন্য নিয়ে নিলাম। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের লাস্ট ডেস্টিনেশন দশরথ মাঝি পাহাড় দেখতে চলে গেলাম। এটাই হলো সেই দশরথ মাঝি পাহাড়। এই পাহাড় থেকে দশরথ মাঝির বউ খাবার নিয়ে আসার সময় পড়ে গিয়ে আহত হয়েছিল, কিন্তু আশেপাশে কোনো হসপিটাল না থাকায় তিনি বিনা চিকিৎসায় মারা যান। তাই দশরথ মাঝি 22 বছর ধরে ছিনি আর হাতুড়ি দিয়ে এই পাহাড়টা বানিয়েছিল, যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হয়। এখান থেকে ব্যাক করে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।